ইতিমধ্যে আরজি করে পৌঁছে গেছেন অপর্ণা সেন, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আরজি করে অপর্ণা সেন সহ বিশিষ্টরা। সেই ছবিটাই আপনারা দেখছেন। আরজি করে একদিকে আন্দোলনরত পড়ুয়ারা, চিকিৎসক পড়ুয়ারা, তারা আন্দোলন করছেন, তারা উই ওয়ান্ট জাস্টিস এই তিনটে শব্দই প্রথম থেকে বলে আসছেন। অন্যদিকে বিশিষ্টরা আরজি করে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। অপর্ণা সেন তিনি পৌঁছে গিয়েছেন আরজি কর হাসপাতালে। অমিত রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, অমিতের কাছ থেকে আরো বিস্তারিত এই মুহূর্তের ছবিটা জেনে নেব। অমিত, অমিত শোনা যাচ্ছে? অমিতের কাছে আসবো, তবে তার আগে আরো একবার ছবিটা একটু আপনাদেরকে দেখাই। ইতিমধ্যেই আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা তারা প্রথম থেকে তিনটে শব্দ বলেছেন দাবি দাওয়ার সঙ্গে। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই শব্দটাই কিন্তু প্রত্যেকের মুখ থেকে শোনা গেছে। এবং আরজি করের এই ঘটনা শুধুমাত্র আরজি করের মধ্যেই সীমাবদ্ধ নেই, অন্যান্য মেডিকেল কলেজগুলোতে সেখানেও দেখা গিয়েছে। এই গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতালে এই ছবিটা ধরা পড়েছে। সেখানে কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই তিনটে শব্দই বারবার করে এসেছে। নিরাপত্তা এসেছে, যেভাবে খুন করে ধর্ষণের ঘটনা, যেভাবে আরজি করে ঝড়, অন্যদিকে দিল্লির ছবিও আপনারা দেখছিলেন, সেখানেও কিন্তু এই এবং এই সিভিক
করেছে, কার নির্দেশে? কেন পুলিশ তড়িঘড়ি তক্ষুনি এত ব্যস্ত হয়ে উঠলো তক্ষুনি পোস্টমর্টেম করার জন্য? কেন এই পোস্টমর্টেমের ব্যবস্থা করতে বলা হলো? আমাদের সকলের মনে উঠেছে এবং এইসব জবাব দাবি যে এই পুলিশের ভূমিকা নিয়েও এখানে তদন্ত হোক। আমার আর কিছু বলার নেই, আমার খুব শরীর খারাপ, তাই নিয়েও আমি শুধু ছাত্রদের বলতে পারি, ছাত্রছাত্রীদের বলছি, আমার কণ্ঠ তোমাদের কণ্ঠের সঙ্গে মেলানো। আমি আলাদা আলাদা করে এবং হাসপাতালের অবস্থা সম্পর্কে অপর্ণা সেনের সঙ্গে, এবং অপর্ণা সেনের যে বক্তব্য, সেই বক্তব্য আপনারা শুনলেন যে সরকার যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক, কিন্তু এখানে প্রশ্ন নানা প্রশ্ন। অপর্ণা সেন যেমনটা বললেন যে বেশ কিছু প্রশ্ন রয়েছে এবং ছাত্রদের সম্পূর্ণ সহমত, সে কথাও অপর্ণা সেনের তরফ থেকে জানানো হলো। এই মুহূর্তে যারা এসছেন তাদের মধ্যে অপর্ণা সেন যাচ্ছেন, সহমতি পোষণ করলেন। একেবারে তার যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে তিনি স্পষ্ট রয়েছেন এবং তোমার কাছে আসবো, তাহলে কি বলছেন একটু শুনুন। এবং অধ্যক্ষ না সরলে তাকে যেরকম অপসারণের কথা বলা হয়েছিল, উনি যদি না সরেন তাহলে তাকে সরিয়ে দেওয়া উচিত। এই দাবি নাগরিক সমাজ করে, তাকে সরিয়ে দেওয়া উচিত। আর অদ্ভুত অদ্ভুত শুধু নয়, তড়িঘড়ি তার দেহটাকে অজস্র প্রশ্ন আমাদের সামনে জনদের মনে তারা সে কথা বললেন এবং বললেন যে ছাত্ররা যে সরকার যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিক প্রশ্ন তুলেছে। অপর্ণা সহ বিশিষ্টরা তারা শ্যামবাজার থেকে মিছিল সঙ্গে তাদের এই আন্দোলনের কারণ, যে তাদের সেই কারণগুলোর সঙ্গে দাবি দাওয়ার সঙ্গে একেবারেই একমত এবং কলকাতার নাগরিক হিসেবে
হয়, ক্যামেরা কেন পর্যাপ্ত নেই, নানা প্রশ্নই কিন্তু ইতিমধ্যে দিলে করেছেন। সেই প্রশ্নগুলোই নিরাপত্তার কথা, সিসি ক্যামেরা ঘটনায় বললেন অপর্ণা সেন। এই ছাত্রীকে খুন করে ধর্ষণ পড়েছে, এই প্রতিবাদের আঁচ পড়েছে, প্রতিবাদ চলছে দিকে দিকে এবং পড়ুয়াকে ধর্ষণ খুনের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া আরজিকর পর্যন্ত এবং অপর্ণা সেন তিনি বক্তব্য রাখেন এবং তারপর তিনি এসেছেন এখানে এবং এই বক্তব্য রাখার আদালতের যে নির্দেশ সেখানে কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম যে কোর্ট রুমের সকাল 10 তার মধ্যে যা নথি রয়েছে, যা কাগজপত্র তদন্ত সংক্রান্ত তা কিন্তু সিবিআই কে দিতে একটা কথাই শোনা গেছে, উই ওয়ান্ট জাস্টিস। এবং যা হয়েছে এই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে তার এই প্রশ্ন বারবার উঠেছে, নিরাপত্তার প্রশ্ন উঠেছে এবং দেখা গেছে যারাই এই হাসপাতালে ঢুকছেন তাদের ক্ষেত্রেই দেখাচ্ছি অপর্ণা সেন তিনি বক্তব্য রাখলেন এবং তারপর কিন্তু বক্তব্য রাখেন অপর্ণা সেন এবং তারপর তিনি মিছিল করে তারা পৌঁছন আরজিকর পর্যন্ত এবং বলেন তারা আরজিকর মেডিকেল কলেজ, আরজিকর হাসপাতাল থেকে অপর্ণা সেন বলেছেন ছাত্রদের সঙ্গে আমারও দাবি আর সমস্ত নাগরিকদের দাবি যে
পাশাপাশি অপর্ণা সেন আরো বলেছেন পর্যাপ্ত সিসিটিভি কেন নেই সেই প্রশ্নও কিন্তু তুলেছেন। কি বলেছেন অপর্ণা সেন শুনুন। সিসিটিভি ক্যামেরা যথেষ্ট নেই কেন, তার দায় কে নেবে? সরকারি নেওয়া দরকার, কারণ এটা সরকারি হাসপাতালেই ঘটেছে। সরকারের এই দায় নিতে হবে, আমাদের দাবি। অপর্ণা সেন এবং বিশিষ্ট জনেরা তারা আজ উপস্থিত হয়েছিলেন। অপর্ণা সেন ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছেন, সেই ছবিটাও আপনাদের দেখিয়েছি। কিন্তু কেন আত্মহত্যার কথা শুরুতে বলা হলো এই প্রশ্নটাও কিন্তু তুলেছেন অপর্ণা সেন। এই কথা ছাত্রছাত্রীরা পড়ুয়ারা প্রথম থেকেই বলছেন, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চায় তারা, দোষীরা শাস্তি পায়। সে কথাই কিন্তু বারবার আন্দোলনকারীদের তরফ থেকে উঠে এসেছে। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত আমাদের জানাতে পারবে। অমিত, এতক্ষণ পর্যন্ত আমরা নজর রাখছিলাম, ইতিমধ্যে অপর্ণা সেন বেরিয়ে গিয়েছেন, কিন্তু তিনি যাওয়ার আগে যে বক্তব্য রাখলেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে আন্দোলনকারীরা, ছাত্ররা, পড়ুয়ারা বলেছেন একেবারে তাদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন অপর্ণা সেন। কাছে যাই, আমাদের অপর প্রতিনিধি রয়েছেন সান্নিক রয়েছেন। সান্নিক, আমরা শুনলাম অপর্ণা সেনের বক্তব্য, ইতিমধ্যেই তিনি বেরিয়ে গিয়েছেন, কিন্তু যাওয়ার আগে বক্তব্য দাবি পোষণ করে গেলেন। একদিকে আরজি করে এই আন্দোলন চলছিল, বাইরে আমরা দেখছিলাম সেখানে মিছিল এখানে প্রবেশ করে অপর্ণা সেন নিজে আসেন এখানে, একেবারে থেকে তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেখানে তিনি আসেন এবং যে 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 দাবি তারা করছেন প্রত্যেক দাবির সঙ্গে এবং এই ঘটনায় একজন বুদ্ধিজীবী হিসেবে, একজন সহনাগরিক হিসেবে তিনি কিন্তু প্রতিবাদ চলছে বিভিন্ন চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে এবং ডাক্তারদের পাশে থেকে একেবারে তাদের যে বক্তব্য, তাদের যে গোটা তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে সেই তদন্ত প্রক্রিয়ায় বিভিন্ন দাবি তারা পেশ করেছেন, সেই দাবির সঙ্গেও কিন্তু অপর্ণা সেন সিবিআই এর হাতে তদন্তভার চলে গেছে এবং সিবিআই এর তরফে এবার তদন্ত কিভাবে এবার তদন্ত প্রক্রিয়া এগোয় সেই দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকবে। তবে অত্যন্ত পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশ সান্নিক, অবশ্যই থেকে যা যা প্রশ্ন ছাত্রছাত্রীদের, যা যা দাবি দেওয়া, সেই সঙ্গে কিন্তু একেবারে সহ